তোমার মসজিদে তাড়াতাড়ি মসজিদ পর্যন্ত আসার জন্য, হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদের হায়াতের মধ্যে যে বাজেট ছিল তার থেকে বাড়িয়ে দিয়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে তাড়াতাড়ি আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলে মিলে ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম দরুদ শরীফ পেশ করতেছি বিশ্বের মানবতার মুক্তির দূত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি গুনাহগার পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোরআনের আয়াত অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের আয়াতুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রব্বি ইয়াবসুতুল রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা। এই কুল শব্দটি যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই কুল শব্দটি আসার মূল অর্থ হচ্ছে, কুল শব্দের অর্থ হে নবী, হে প্রিয় হাবিব, হে প্রিয় রাসূল, হে প্রিয় বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কুল শব্দের অর্থ হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানিয়ে দেন, এলান করে দেন, তাদের কাছে আপনি ফরমান কুল ইন্না। ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না, বান্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লা এই শব্দগুলো হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। এই ইন্না শব্দের অর্থ নিশ্চয়। কুল ইন্না, হে প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্না নিশ্চয় রব্বি। রব্বি শব্দের অর্থ আল্লাহ, প্রতিপালক। ইয়াবসুতুর রিজকা, নিশ্চয় যত রিজিক সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে, লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলেন, হে প্রিয় হাবিব, আপনি বলে দেন, নিশ্চয় আমার প্রভু আপন বান্দা থেকে যাকে ইচ্ছা রিজিক দেয়, যাকে ইচ্ছা বৃদ্ধ করে দেয়, আর যাকে ইচ্ছা রিজিক হ্রাস করে দেয়। এই আয়াতের মুফাসসির কিরামের মধ্যে মুফাসসির কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত নাযিল হলো, কুল ইন্না রব্বি, হে প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন্না রব্বি, নিশ্চয় যাবতীয় যত জিনিস আছে, কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পৃথিবীর জমিনের মধ্যে যত রিজিকের ব্যবস্থা একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে যাই। ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিদ্ধ করে দিতে পারি। ইয়াবসুতুর শব্দের অর্থ বিদ্ধ। ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি যাকে ইচ্ছা তাকে রিজিক কমিয়ে দিতে পারি। ও প্রিয় হাবিব, কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা মান ইয়াশাউ। ও প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি যাকে ইচ্ছা তাকে বৃদ্ধ থেকে যুবক করে দিতে পারি। মুফাসসিরিন কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম
যুবক থেকে বৃদ্ধ হতে পারে, কিন্তু বৃদ্ধ থেকে কিভাবে যুবক হবে? এই আয়াতের সাথে সাথে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদেরকে তো যুবক থেকে বৃদ্ধ হতে শুনেছি, দেখেছি। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কিভাবে বৃদ্ধ থেকে যুবক হবে? আল্লাহর নবী বলেন, ও প্রিয় সাহাবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার সাথে জুলেখা যখন সম্পর্কিত ছিল, ইউসুফ যখন ওই আদিতে মিশর ছিল, ওই মিশরের মধ্যে যখন দুনিয়া খাদ্যমন্ত্রী পালন করেছিল রে প্রিয় সাহাবী, তখন জুলেখা আস্তে আস্তে ইউসুফের অপেক্ষায় 1 বছর 2 বছর 3 বছর, 1 যুগ 2 যুগ 3 যুগ শেষ করে দিল। ওই জুলেখা তখন বৃদ্ধ হয়ে গেল, তখন তার মুখ থেকে ইউসুফ শব্দটি যায় নাই। ইউসুফের কথা শোনার সাথে সাথে, ইউসুফ আসার কথা শোনার সাথে সাথে ডানে দুধ দিত, বামে দুধ দিত, যেখানে যায় সেখানে মাজলুমের মতো, ফাগুলের মতো আচরণ করত জুলেখা শুধু ইউসুফের জন্য। যখন আমি আল্লাহ একদিন তাদেরকে মিলন করে দিলাম, যখন আমি আল্লাহ একদিন তাদেরকে সাক্ষাৎ করে দিলাম, যখন ইউসুফ নবী জুলেখাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, দেখলেন জুলেখা এমন বৃদ্ধ হয়েছে যেন আজকে বা কালকের মধ্যে মালাকুল মাউত আসতে পারে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ও আমার মালিক, ও আমার প্রিয় বন্ধু, জুলেখা বৃদ্ধ অবস্থায় এসে আমাকে পেতে চায়। ও আল্লাহ, আমি চাই জুলেখা যেন আমার সামনে যুবতী হিসেবে আসুক। ইউসুফ নবীর সামনে যত জনগণ ছিল তাদেরকে বলে দিল, ও দুনিয়ার জগৎ সমূহের আমার কওমের বাসিন্দারা শোনো, জুলেখা আমার জন্য যুবতী থেকে বৃদ্ধ হয়ে গেছে রে আমার কওমেরা। ও আমার প্রিয় কওমেরা, আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছি রে আমার কওম, আল্লাহ যেন জুলেখাকে বৃদ্ধ থেকে যুবতী বানিয়ে দেন। এইভাবে আল্লাহর দরবারে 2 হাতে দিলে দিয়ে ইউসুফ নবী তার ওই মাথা থেকে যখন চাদর দিয়ে ওই জুলেখার উপরে দিল, আল্লাহর দরবারে কান্নাকাটির মাধ্যমে যখন ইউসুফ নবী যখন আল্লাহর দরবারে হাত তুলে দিল, লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা। ও আল্লাহ, আপনি তো রিজিকের মালিক, আপনি বৃদ্ধর মালিক, আপনি যুবকের মালিক। ও আল্লাহ, জুলেখা বৃদ্ধ অবস্থায় আমি ইউসুফকে পেতে চাই। ও আল্লাহ, আপনি এই চাদরের মধ্যে জুলেখাকে আল্লাহ আপনি যুবতী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন 2 হাত তুলে দিল, আধা ঘন্টা পরে মুনাজাতের পরে সিজদার পরে ইউসুফ নবী যখন ওই জুলেখার উপর থেকে কাপড় সরালো, দেখলেন যুবতী ওই জুলেখা 80 বছরের বৃদ্ধ নয়, বরং 14 বছরের যুবতী পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দি, ইউসুফ নবীর ইচ্ছা আমি পূরণ করেছিলাম। আমি আল্লাহ চাইলে বৃদ্ধ থেকে যুবক বানাতে পারি। এই আয়াতের অর্থ। শুধু তাই নয়, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতে কি সমস্ত মানুষ বৃদ্ধরা বৃদ্ধ অবস্থায় উঠবে, যুবকরা যুবক অবস্থায় উঠবে?
আল্লাহর নবী বলেন নয়, সমস্ত মানুষ যুবক হিসেবেও জান্নাতের মধ্যে উঠবে। তাহলে জান্নাতের মধ্যে কেউ বৃদ্ধ থাকবে না, সবাই যুবক। তাহলে আয়াতের মাধ্যমে আল্লাহর নবী বলে দিতে চাচ্ছেন আমাদেরকে, কুল ইন্না রাব্বি ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলেন, ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যাকে ধনী বানাতে পারি, আবার ধনীকে চাইলে ফকির বানাতে পারি। আমি আল্লাহ চাইলে এক সময় তোমাকে রাজার হালতে বসিয়ে রাখবো, রিজিকের ব্যবস্থা করে দিয়ে এমন রিজিক দিব তোমাকে, ডানে কানা, বামে কানা, পিছনে কানা, যেন যত কানা দুনিয়ার জমিনে যত নিয়ামত সবকিছু আমার সামনে। আল্লাহ চাইলে এমন ব্যবস্থা করতে পারেন, আবার ওই কানাগুলো আপনার আশেপাশে থাকবে, কিন্তু খাওয়ার মতো রুচি আপনার থাকবে না। আল্লাহ বলেন, কুল ইন্না রাব্বি, আমি সেই আল্লাহ যিনি সব কিছু থাকার পরও তোমাকে খেতে দিব না। দেখবেন মানুষের গায়ে জ্বর আসলে মানুষকে যদি আপনি ওই মিষ্টি খেতে দেন, ওই মিষ্টি খেয়ে বলবে মিষ্টি তো তিতা, আসলে মিষ্টি তিতা নাকি গায়ে জ্বর। মিষ্টি যদি কাউকে জ্বর অবস্থার মধ্যে দেওয়া হয়, মিষ্টি খাওয়ার পরে বলবে মিষ্টি তিতা, আসলে মিষ্টি তিতা নয়, তার ঘরের গায়ের মধ্যে জ্বর। ঠিক তেমন ভাবে আল্লাহ বলেন, ও প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারবো, আবার রিজিকের ব্যবস্থা ধ্বংস করে দিতে পারবো। আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনের মধ্যে নয়, রিজিকের ব্যবস্থা কমিয়ে দিব। আমি আল্লাহ যাকে চাই তাকে খানা পিনা বন্ধ করে দিতে পারবো। দেখবেন অনেক সময় বিছানার মধ্যে রুগী শুয়ে আছে, সার পাশে আত্মীয় স্বজন কত ফল ফুল নিয়ে এসেছে, দাদা বিছানার সাথে লাগা অবস্থায় এক নাতি আফাইলা নেই, আর কা নাতি মুসাম্বিয়া নেই, আর কা নাতিয়া অন্য জিনিস আছে, দুনিয়ার যত নিয়ামত সব কিছু আনে। বলেন, দাদা আপনি একটু আমার কাছ থেকে আঙ্গুর খান। দাদা মুখটা এমন ভাবে তাকিয়ে আছে, দুনিয়ার যত নিয়ামত সব নিয়ামত যেন খেয়ে ফেলবে, কিন্তু মুখের মধ্যে দিয়া দেরি, ভিতরে আর ঢুকে না। দাদা বলেন, ও আমার প্রিয় নাতি, মনে হয় আমার রিজিকের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, ও আমার প্রিয় হাবিব, কুল ইন্না রাব্বি, আমি সেই আল্লাহ শুধু বৃদ্ধদেরকে নয়, অনেক সময় যুবক ছেলে মেডিকেলের মধ্যে গেলে দেখবেন শুইয়া আছে, কত খানা পিনার ব্যবস্থা, কিন্তু যত খানা দেয় তত বমি করতেছে। অনেকে যত খানা দেয় তত আটকে যাচ্ছে, অনেকে বিভিন্ন সমস্যার কারণে জীব ধ্বংস হয়ে গেছে, খানা খেতে পারে না। অনেকে সব কিছু ঠিক আছে, কিন্তু জিহ্বার মধ্যে স্বাদ নেই। মুখের মধ্যে গা হলে যেভাবে জিহ্বার স্বাদ থাকে না, আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে জিহ্বার স্বাদ আমি কমিয়ে দিয়েছি, কারণ জিহ্বা এমন একটি সম্পদ যে জিহ্বা দিয়ে তুমি সব জিনিসের স্বাদ বুঝবে। নাক এমন একটি সম্পদ যে নাক দিয়ে তুমি সমস্ত জিনিসের ঘ্রাণ খুঁজে পাবে। আল্লাহ বলেন, ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আপনার উম্মতদেরকে চাইলে যে কোনো একটা জিনিস ধ্বংসের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দিতে পারবো। এই আয়াতের তাফসীর হচ্ছে এটা। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি। আর প্রিয় হাবিব, আমি যাকে ইচ্ছা তাকে রিজিকের ব্যবস্থা দিয়ে বরকত করে দিতে পারি। অনেক সময় দেখবেন 120 বছর বয়স, তবু ওই মানুষ ইচ্ছা মতো খেতেছে। রিজিকের মালিক কে?
আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা ওয়া রিযকুনা আল্লাহু তাআলা আহাক্কু ওয়া না'বুদুহু ওয়া নাতাওয়াক্কালু। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। লিমান ইয়াশাউ মিন ইবাদি, ইবাদত করবে শুধু একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন, আপনাকে খানার ব্যবস্থা করে দিয়েছি আমি, যুবক থেকে বৃদ্ধ বানিয়ে দিয়েছি আমি, কিন্তু মান ইয়াশাউ মিন ইবাদিহি, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। ইবাদত একমাত্র কার জন্য? কেউ যদি বলে আমি আল্লাহ কো মানি, আল্লাহর মতো অনেকেই আছে আমি তাদেরকেও মানি, নাউযুবিল্লাহ বলেন, তাহলে আল্লাহ একমাত্র রিজিকের মালিক, আল্লাহ একমাত্র হায়াতের মালিক, আল্লাহ একমাত্র আমার সর্বজনীয় মালিক, আল্লাহ একমাত্র আমাদের প্রভু, একমাত্র আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহু রাব্বুনা, সেই আল্লাহ যে আল্লাহ দুনিয়ার জমিনের সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আল্লাহ বলেন বৃদ্ধ করে দেয় আর যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেয়, যাকে ইচ্ছা তাকে রিজিক কমিয়ে দেয়। দেখবেন অনেকেই এক সময় অনেক টাকা পয়সার মালিক ছিল, এখন ভিক্ষা করে ভাত পাই না। আল্লাহকে আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, আপনি দেখিতে বলেছেন কুল ইন্না রাব্বি ইয়াবসিতুল রিজকা লিমান ইয়াশাউ। ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে কি ধনী থেকে গরিব হবে, আবার গরিব থেকে ধনী হবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, ও প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে আমি এমন ভাবে তৈরি করে দিয়েছি, এক সময় একজন ধনী থাকবে আবার গরিব হবে, আবার ধনী থাকবে আবার গরিব হবে, আবার গরিব আস্তে আস্তে ধনী হবে। দেখবেন আজ থেকে 200 বছর আগে, যেমন আপনাদেরকে একটা ইতিহাস বলি, ভারতের মধ্যে ফরাসি যুদ্ধে যারা পরাজিত হয়েছিল, যে মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলা, তারা এক সময় সারা বাংলা নয়, ভারতের উত্তর বাংলা, দক্ষিণ বাংলা সমস্ত জিনিস শাসন করেছিল। শুধু চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশ নয়, মায়ানমার সহ শাসন করেছিল। আজকে তাদের আওলাদরা ভাত খেতে ভাত পায় না। একটা ইতিহাস। আল্লাহ বলেন, ও বান্দা, এক সময় তোমার পূর্বপুরুষদেরকে আমি জমিদার বানিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তোমার পূর্বপুরুষের লাশ পর্যায়ে আমি তাদেরকে ফকির বানিয়ে দিতে পারবো। টিভির মধ্যে আসে বর্তমানে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, মীর জাফরের বংশধর, কিছু নাই। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু তোমাদেরকে দেখার জন্য দিয়েছি। দেখবেন অনেকে এক সময় অনেক কষ্টের বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে, আল্লাহর দরবারে দুয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে একজন গরিব যখন আল্লাহর কাছে চাইতে চাইতে, একদিন চাইছে, 2 দিন চাইছে, 1 যুগ 2 যুগ চাইতে চাইতে এক পর্যন্ত, শেষ পর্যন্ত ওই গরিবকে আল্লাহ তাআলা এমন টাকাওয়ালা বানিয়ে দেয়, যেই টাকাগুলো শুধু এতিম মিসকিনদেরকে সদকা করে। আল্লাহ বলেন, সব কিছুর মালিক আমি আল্লাহ। তুমি যত গরিবকে ধরে রাখো না কেন, টিপে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। আমি আল্লাহ, ইন্না রাব্বি
আমি আল্লাহ ধনী বানাবো, তাকে কথা দিয়েছি। তুমি যত তার বিরুদ্ধে সমালোচনা করো, ছিবে ধরো, কোনো কাজ হবে না। ধনী করব একমাত্র আমি আল্লাহ। আর তুমি যত বড় কোটিপতি হও না কেন, যখন তুমি বহিল হয়ে গেলে, কৃপণ হয়ে গেলে, যখন তুমি মানুষের উপর অত্যাচার বাড়িয়ে দিলে, যখন তুমি মানুষের উপর রাহাজানি খুনাখুনি বাড়িয়ে দিলে, মানুষের সম্পত্তি নিয়ে টানাটানি করতে রাখলে, যখন তুমি মানুষের উপর অত্যাচার করা শুরু করে দিলে, তখন আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার জমিনের মধ্যে মায়ার বান্দা, তুমি মানুষের উপর যখন অত্যাচার শুরু করে দিয়েছো, আমি আল্লাহ তোমার পূর্বপুরুষদেরকে ফকির বানিয়ে দেব। আল্লাহ বলেন, আমি ধনী, আনা গরীবুন ওয়া আনতা ফকিরুন। আমি আল্লাহ ধনী, তোমরা সব প্রত্যেকেই ভিক্ষুকের দল, একমাত্র ধনী হইলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দি, তোমরা এখনো কোনো কিছু হও নাই, সব কিছু ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতের মুঠোর মধ্যে। আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, যাকে চাই তাকে বেজ্জতি করতে পারি, যাকে চাই তাকে লাউ আমিলু বিহালিসানুল মুসলিমুন ওয়া নাফাদা মুখলিসান মুকমিনাল। আমি আল্লাহ চাইলে একজন রাস্তার ফকিরকে রাজা বানিয়ে দিতে পারি, আর রাজাকে ফকির বানিয়ে দিতে পারি। এ আজকের আয়াত হচ্ছে এটা। লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলেন, আর আমার যত বান্দা বান্দি রয়েছে, তারা প্রত্যেকে ইবাদত করবে আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ইবাদত করতে হবে আমি আল্লাহর জন্য, জান্নাত দিব আমি আল্লাহ তাদেরকে, শুধু ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদেরকে সব কিছু দিয়েছি গনে গনে। যেমন নামাজ দিয়েছি গনে গনে, রোজা দিয়েছি গনে গনে, যত সওয়াবের কাজ আছে দিয়েছে গনে গনে। যেমন রমজানের রোজা 30টা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন, ও বান্দা, ইবাদত করতে দিয়েছি গনে গনে, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে গনে গনে নিব না। আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত পণ্যের হিসাব নিব ফাল্লার মাধ্যমে। আমাদেরকে দিয়েছে গনে গনে, নিবে ফাল্লার মাধ্যমে। যেমন ফামাইয়া আমাল মিসকালা যাররাতম, যদি পুণ্যের যদি কোনো কিছু থাকে, মান সাকুলাত মাওয়াদিনুহু, আর ফাল্লা যদি বাড়ি হয় জান্নাতে যাবে, তাহলে দুনিয়ার যত কিছু আছে দিয়েছে আল্লাহ গণার মাধ্যমে, কিন্তু নিবে ফাল্লার মাধ্যমে। মিজান নিবে মিজানের মাধ্যমে। মিজান মানে কি? আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ ইবাদত দিয়েছি গণার মাধ্যমে, নিব তোমাদের কাছ থেকে মিজানের মাধ্যমে। সুবহানাল্লাহ। শনিবার দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু দিয়েছে গণার মাধ্যমে, কিন্তু আল্লাহ বলেন, আমি গণা দিয়ে নিব না, আমি আল্লাহ নিব তোমাদের কাছ থেকে ফাল্লার মাধ্যমে। লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। এবং আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদেরকে ইবাদতের বিনিময়ে জান্নাত দিব, আর যাদের ইচ্ছা তাদেরকে ইবাদতের বিনিময়ে তাদেরকে জাহান্নামেও দিব। ইবাদত করে জান্নাতে যেতেও পারে, ইবাদত করে জাহান্নামে যেতেও পারে। আপনি শত শত বছর ইবাদত করলেন, যত বছর হায়াত ছিল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কাটিয়ে দিয়েছেন। যাররাতম ওইখানে যদি যাররাতম গুনাহ যদি আল্লাহর দরবারে বেনাদার হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওই যাররাতম কারাবের জন্য তোমার শত
বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। আপনার রাত আপনি 100 বছর খারাপ কাজ করেছেন, যেমন নিজামুদ্দিন আউলিয়া সব সময় করেছিল খুন, আপনারা তো প্রত্যেকে শুনেছেন, সব সময় করত খুন। একদিন একটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেল, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যাররাতম সওয়াবের কারণে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফু আন্না আযাব জাহান্নাম, যাররাতম সওয়াবের বিনিময়ে তার 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে 1 সেকেন্ডের একটা সওয়াবের বিনিময়ে তাকে শুধু জান্নাত নয় দুনিয়ার বিখ্যাত আউলিয়া বানিয়ে দিয়েছে। দেখেন, তাই ইবাদত করতে হবে এমন ভাবে মুখলিসান, এমন ভাবে নিষ্ঠার সাথে, এমন ভাবে রুকিকতা ছাড়া ইবাদত করতে হবে যে ইবাদত মানুষের জন্য নয়, শুধু আল্লাহর জন্য। ইবাদতের মতো ইবাদত করতে পারলে জান্নাতম একটা সিজদা যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, একটা সিজদার বিনিময়ে আপনি জাহান্নাম থেকে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এটা সব সময় মনে রাখবেন। আল্লাহ ব্যতীত আপনি যদি এখন মাজারে গিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আপনার রোজাই ধরে বসে রয়েছি, আপনি সন্তান দিলে দিবেন, না দিলে আপনার রোজা ছাড়বো না, কোনো কাজ হবে? কেউ যদি বলে আমি রোজা ধরে থাকবো, ও আল্লাহর ওলি আপনি আমাকে সন্তান দেন, কোনো কাজ হবে? হবে না। কারণ আল্লাহর ওলি হচ্ছে উসিলা। এটা বলতে পারেন, ও আল্লাহর মকবুল ওলি, আমি গুনাহগার, আমি নাফাক, জীবনে অনেক অন্যায় করেছি, আমার গাল এমন নাফাক, আল্লাহ পর্যন্ত নাও যেতে পারে, আপনি একজন আল্লাহরও হক্কানে আউলিয়া, আপনার উসিলায় আমার সন্তান হচ্ছে না, রব্বি হাবলি মিনা সলিহিন, ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে আপনার উসিলা নিয়ে চাচ্ছি, আমাকে একজনের সন্তানের বাবা করে দেন। এইভাবে বললে আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভাবনা আছে। আর আপনি যদি রোজার মধ্যে গিয়ে যদি ভরে থাকেন, ও বাদি দিদি দেন, ওদিকে সাইটার নহনা আসবে না, এগিয়ে দেখি ইবাদত গরিবের শুধু একমাত্র আল্লাহ নাই। এখন বহুত জায়গার মধ্যে এগিন চলে কম বেশি, এগিন কিন্তু আসলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এগিনের লই সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, এগিনের কারণে বরং সুন্নিয়তের বদনাম হচ্ছে। তাই যত কিছু চাওয়ার ইচ্ছা চাইব আল্লাহর কাছে, যত ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। আর জান্নাত যদি পেতে চাই, জান্নাত চাইব শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হক কথা। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যেই কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে, আর যেই কোরআনের বাইরে কথা বলবে সে মিথ্যা কথা বলে। যারা কোরআনের তাফসীর করে তারা সত্যবাদী, যারা কোরআন হাতে নিয়ে কথা বলে তারা সত্যবাদী, যারা কোরআনের আয়াত দিয়ে কথা বলে তারা সত্যবাদী। আর যারা কোরআন হাদিস নাই, কোনো দলিল নাই, আজগবি গল্প কাহিনী দিয়ে কথা বলে তারা প্রত্যেকে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। কোরআনের কথা সত্য নাকি মিথ্যা? সত্য। এমন কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন তুমি দুনিয়ার জমিনের আসার আগে তুমি কোন জায়গার মধ্যে ছিলে, কোরআন নিজেই বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলেন, আমি ওই কোরআন, আমি দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আমি লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। এই কোরআন কথা বললে কোরআন থেকে বলতে হবে। কোরআনের বাইরে যদি কেউ যদি যায় সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআনের বাইরে যদি একজন বান্দা যায় সে পথভ্রষ্ট। কোরআনের বাইরে
বাইরে যদি একজন বান্দি যায় সে পথভ্রষ্ট, অর্থাৎ কোরআন যেই এলাকার মধ্যে নাই সেই এলাকা পথভ্রষ্ট, কোরআন যেই জেলার মধ্যে নাই সেই জেলা পথভ্রষ্ট, কোরআন যেই জেলার যেই দেশের মধ্যে নাই সেই দেশ হয়ে গেছে পথভ্রষ্ট। কোরআন ছাড়া অনেক দেশ আছে, সেখানে সবাই পথভ্রষ্ট। কোরআন ছাড়া যেমন ইসরায়েল, ওইখানে কোনো কোরআন নেই, মুসলমানের সংখ্যা নাই, তারা এমন হিংস্র, যেখানে পায় সেখানে মুসলমানদের রক্ত দিয়ে গোসল করে, নাউজুবিল্লাহ বলেন। এরা এমন ঘাতক, নরঘাতক, যারা মানুষের রক্ত খায়, ছোট ছোট বাচ্চাদেরকে বোমার মাধ্যমে হত্যা করে, ছোট ছোট মাসুম ছেলেদেরকে যারা খাদ্যর অভাবে হত্যা করে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা সব সময় খানার অভাবে হত্যা করতেছে, পানির অভাবে হত্যা করতেছে, চিকিৎসার অভাবে হত্যা করতেছে, কারণ ওই ইসরায়েলের মধ্যে কোরআন নাই, যার কারণে তারা কোরআন ঢুকতেও দেয় না। তারা জানে কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে আছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, যদি সেই কোরআন যদি এই ইসরায়েলের মধ্যে যদি ঢুকে, তাহলে আমরা আর অপকর্ম করতে পারবো না। তাই কোরআন ওয়ালা যারা, তারাও ঢুকতে পারবে না, কোরআন যাদের কাছে আছে তারাও ঢুকতে পারবে না। কোরআনের মধ্যে যারা আছে প্রত্যেককে বের করে দাও, আর বের করে হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহ বলেন। দেখেন আজকে গাজার মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মধ্যে কত রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করতেছে বুদ্ধরা। আমরা এখানে বসে বসে শুধু খানাই খাচ্ছি। ও বুদ্ধদের কাছে কোরআন নেই। বুদ্ধরা বলে পশু হত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু তারা মানুষদেরকে এমন ভাবে হত্যা করে, কচু কাটার মতো হত্যা করে। এই দিন নিউজের মধ্যে এসেছে, যেই দিনে দেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, সেই দিন এই চারপাশে বর্ডার পুরা থাকার কথা শুনে ওই রোহিঙ্গা থেকে মুসলমান এসেছিল কমপক্ষে 10,000 মুসলমানকে বোমার মাধ্যমে হত্যা করেছে। কারা একমাত্র কেউ জানে না। এই খবর মিডিয়াতে আগে না আসলো, এখন আসতেছে। আজকে মুসলমান যেখানে যায় সেখানে মায়ের, যেখানে যায় সেখানে মুসলমানদের উপর অত্যাচার, যেখানে যায় সেখানে মুসলমানদের উপর লাঞ্ছনা। একমাত্র কারণ মুসলমানদের সাথে কোরআন নাই। কোরআন যদি আপনার সাথে থাকে, আপনার দেশের সাথে থাকে, আপনার জেলার মধ্যে থাকে, আপনার এলাকার মধ্যে থাকে, ওই এলাকার মধ্যে চুরি ডাকাতি ছিনতাই, ওই এলাকার মধ্যে অন্যায় কখনো হতে পারবে না যতক্ষণ কোরআন থাকবে। আর কোরআন থাকবে না, সেইখানে চুরি সামারি বেড়ে যাবে। এখন এমন ভাবে চুরি হচ্ছে, চুরি করতেছে মসজিদ থেকে। এই মসজিদ থেকে কত কিছু চুরি করেছে একমাত্র আল্লাহ জানে। অনেক কিছু চুরি করেছে। আল্লাহ তাআলা এই সুদদেরকে দুনিয়ার জমিনে শাস্তির ব্যবস্থা করুক। এগুলোকে হেদায়েতের কোনো দরকার নাই, হেদায়েতের কোনো রাস্তা ওদের জন্য আমরাই দেখতেছি নাই। মসজিদ থেকে চুরি করা মানে আপনি বুঝতে পারছেন, মসজিদের দিনে চুরি করা। আল্লাহ আমাদের প্রত্যেককে সুদ থেকে হেফাজত করো, প্রত্যেকে আমিন বলি। যার চুরি হয়েছে একমাত্র সেই জানে। একটা জিনিস চোরাতে কত কষ্ট। আজকে এখানে গ্লাস নেই, আজকে 2 বছর এই গ্লাসগুলো চুরাতে নিয়ে গেল। কোনো কারো কি মায়া লাগছে গ্লাসগুলো লাগিয়ে দেওয়ার জন্য? কেউ তো এসে জিজ্ঞেস করেন নাই, ও ভাই এখানে গ্লাস নাই কেন? গ্লাসগুলো চুরি করছে। আজকে মসজিদের পাইপ নিয়ে গেছেন, পানি খেতে পারতেছেন না, আবার কষ্ট করে আমরাই ব্যবস্থা করেছি। মসজিদের ফ্যান, মসজিদের মাইক পর্যন্ত নিয়ে গেলেন, যে মাইক দিয়ে শত শত মাইল মানুষের কোরআনের আলোচনা শুনে, মা বোনরা কোরআনের তেলাওয়াত শুনে, মা বোনরা কোরআনের আয়াত শোনার মাধ্যমে তারা হেদায়েত হয়। যেগুলো জানে না তারা সেগুলো শিখে। আজকে আপনি মসজিদ থেকে মাইকে চুরি করলেন, আর বিচার করতে গেলে আপনাদের মায়া এমন মায়া। আল্লাহর নবী তো বলে দিয়েছেন চুরি করলে হাত কেটে দেন। কই কোরআনের আইন? কোরআনের আইন যেখানে নেই
সেখানে কোনো হাদায়াতও নেই, মায়া নেই কোরআনের কাছে। অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি দিতে হবে, জানা করছে বেতাঘাত করতে হবে সাক্ষী থাকলে। আপনি যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন যদি না করেন, চুরি কখনো কমবে না। সুরাতটাকে মারতে গেলে অনেকের মায়া লাগবে, মারা যাবে। তাই তো আল্লাহর নবী বলেন চুরি করলে হাত কেটে দাও। এই হাত থেকে অনেকে চুরি করার সাহস পাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত করো, আল্লাহ আমাদের প্রত্যেককে সুদ থেকে হেফাজত করো, প্রত্যেককে আমিন বলি।